أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا ربنا أرنا الذين ضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সে কথা কি সুন্দরভাবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেছেন পৃথিবীর জমিনে কিছু কিছু সন্তানরা রয়েছে, কিছু কিছু আওলাদরা রয়েছে, যে আওলাদগুলো কিয়ামতের কঠিন মুসিবতের সময় পিতা অনেক আমলকারী ছিল, পিতা অনেক নামাজি ব্যক্তি ছিল, কোরআন পড়নেওয়ালা ব্যক্তি ছিল, কিন্তু কিয়ামতের ময়দানে ওই সন্তানগুলো পিতামাতার পাটা আঁকড়ে ধরে বলবে, রব্বুল আলামিন আজকে আমি এই কোরআনের আয়াতের ব্যাখ্যা করতেছি, কিয়ামতের ময়দানে ওই সমস্ত সন্তানরা আল্লাহর কাছে মামলা দায়ের করবে। আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আমার পিতামাতা দুনিয়াতে নামাজ পড়েছে, আমল করেছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার সব কিছু করেছে, কিন্তু আমাদেরকে কোরআন শিখায় নাই, আমাদেরকে কোরআনের তালিম দেয় নাই, মাদ্রাসায় ভর্তি করে নাই। আজকে আমরা যে কোরআন পড়তে পারি না, আমরা যে নামাজওয়ালা হয় নাই, এটার আমাদের কোনো দায় নাই, এটা সম্পূর্ণ দায়ভার আমার পিতামাতার উপরে। নাউজুবিল্লাহ বলেন, কারণ আপনাকে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতেছে আপনার সন্তান, যে আল্লাহ আজকে যে কোরআন পড়ি নাই আমি, এটার সম্পূর্ণ দায়ভার আমার পিতামাতার উপরে, কারণ আমার পিতামাতাই আমাকে কোরআন শিক্ষা দেয় নাই পৃথিবীতে। কিছু মানুষ এবং কিছু জিনের ভিতরে এই কথা আল্লাহর কাছে বলবে, এই কারণে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আরিনাল্লাযাইনা দাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। শুধু তাই নয়, ওই সন্তানগুলো আল্লাহকে বলবে, আল্লাহ যে পিতামাতা আমাদেরকে দুনিয়াতে ইসলামের পথে সঠিক পন্থায় মানুষ করতে পারে নাই, আপনার দ্বীন শিক্ষা দিতে পারে নাই, এই পিতামাতাকে আজকে আমাদের পায়ের নিচে রাখুন, আমাদের পায়ের নিচে। আমরা পিতামাতার বুকের উপরে পাড়া দিয়ে জান্নাতে যাইব, আর পিতামাতাকে আপনি জাহান্নামের আগুনে ফেলে দেন। নাউজুবিল্লাহ বলেন, আমাদের পায়ের নিচে ওই পিতামাতাকে ফেলে দেন, আমরা পিতামাতাকে পায়ের নিচে পাড়া দিয়ে আমরা জান্নাতে যাব, আর আমার পিতামাতাকে আপনি জাহান্নামে দিয়ে দেন। কারণ এই পিতামাতা আমাদেরকে দ্বীন শিক্ষা দেয় নাই, আমরা যে নামাজ শিখি নাই, দ্বীন শিখি নাই, এটার দায়ভার আমাদের উপরে না, কারণ আমাদের পিতামাতাই তো আমাদেরকে শিখায় নাই, তাহলে আমরা কিভাবে শিখব? আল্লাহ বলবে, কথা তো ঠিক আছে, ঠিক আছে, আজকে তোমরা জান্নাতে যাও, আর তোমার পিতামাতাকে ফেরেশতারা ওরকে জাহান্নামের ভিতরে ফেলে দাও। নাউজুবিল্লাহ বলেন। এই কারণে আল্লাহ তার আগে থেকে কিন্তু প্রশ্নটা ফাঁস করে দিয়েছে, আপনি আমি যেন কিয়ামতের ময়দানে এমন মুসিবতের ভিতরে না পড়ে যাই, পিতামাতাও হয়েও আমরা যেন আমাদের সঠিক দায়িত্ব পালন করতে পারি। এই কারণে আল্লাহ তাআলা আগে থেকেই কোরআনে আয়াতটা নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে এমন কোনো আয়াত নাই যে মানুষকে আল্লাহ তাআলা আগে থেকে জানিয়ে দেয় নাই। প্রত্যেকটি কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আমরা পৃথিবীতে যখন কোনো পরীক্ষাগারে যাই, পরীক্ষা দিতে যাই, আগে থেকে কি প্রশ্ন পাওয়া যায়? যায় না, আগে থেকে প্রশ্ন পাওয়া যায় না, সেটা আমাদের বাড়ি থেকে পড়ে যেতে হয়, যদি আমাদের বাদে আমাদের লিখতে হয়, আর যদি না বাদে তাহলে তো আর লিখতে পারি না। কিন্তু আল্লাহর কিয়ামতের ময়দানে মারা যাওয়ার পরে কবর, হাসর, মিজানে
আমাদের কি পরীক্ষার সম্মুখীন হতে হবে সেটা আগে থেকে আমাদের মালিক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরেও যদি আমরা পরীক্ষায় ফেল করি, এরপরেও যদি আমাদেরকে জাহান্নামের আগুনে যেতে হয়, কিভাবে আপনারা বলবেন যে আল্লাহ আমরা জানতাম না তাই আমরা আমল করতে পারি নাই? আমরা যদি একবার জানতাম তাহলে আমরা ওই পথে মোটে যেতামও না। এ কথা বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কিয়ামতের মাঠে মানুষকে অজুহাত দেওয়ার মতন কোনো সুযোগ আল্লাহ তাআলা দেয় নাই। কারণ সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা সে কথা বলেছেন যে সেই দিন আপনার হাত সাক্ষী দিবে। আপনি যদি বলেন আমি পিতামাতা, আমি তো আমার সন্তানকে দিন শিখাইছি কিন্তু শেখে নাই, আমি ওকে নামাজ শিখাইছি কিন্তু শেখে নাই, তখন আপনার মুখকে বন্ধ করে দেওয়া হবে। আপনার হাত সেদিন বলবে আসলে আপনি সত্যি কথা বলতেছেন কিনা। আপনার পা, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন আল্লাহর সামনে সাক্ষী দিতে থাকবে। আপনার জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। সকলে সুবহানাল্লাহ বলেন। সকল জবানগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, মানুষের মিথ্যা কথা বলার মতন আর কোনো সিস্টেম আছে? কারণ মিথ্যার যত আমাদের কথা সব কিন্তু এই জিহ্বা দিয়ে আমরা বলি। এই জিহ্বাটা যদি কেটে দেওয়া হয়, আপনি সত্য কথাও বলতে পারবেন না আর মিথ্যা কথাও বলতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা সেদিন মানুষের মুখের ভিতরে গালা দিয়ে সিল মোহর মেরে দিবে। মানুষ কোনো মিথ্যার আশ্রয় সেদিন নিতে পারবে না। আল্লাহু আকবার বলুন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইত যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমাদেরকে যখন জুমার নামাজের জন্য ডাকা হবে, এমন ভাবে দিনের যখন ভালো কাজগুলো করার জন্য তোমাদেরকে আহ্বান করা হবে, তোমরা তোমাদের সকল কাজ কর্মগুলো ফেলে তোমরা আমার জিকির মানে নামাজের দিকে তোমরা ধাবিত হও। সুবহানাল্লাহ বলে। কিন্তু নামাজের রক্ত হয়ে যায়, মুয়াজ্জিনের আযান মসজিদে হয়ে যায়, আমরা আমাদের কাজকে বড় মনে করি, আমাদের কাজগুলোকে আমরা ফেলি না। আমাদের নামাজ ফেলে দিই কিন্তু আমাদের কাজগুলোকে বড় মনে করে আমরা আমাদের নামাজগুলোকে বিনষ্ট করে দিই। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যদি আমাদের জীবনের প্রথম থেকে শুরু থেকে আমরা হিসাব করে আসি, হয়তো আপনার আমার বয়স 30, কারোর বড় বয়স 60, কারোর বয়স 70, এমন ভাবে যার যে কয় বছর বয়স হয়েছে যদি ক্যালকুলেটর হিসাব মিলান কত ওয়াক্ত নামাজ আপনি কায়জা করেছেন হিসাব মিলাতে পারবেন না। পারবেন? হিসাব মিলাতে পারবেন কেউ এখানে? এমন কেউ আছেন যে হ্যাঁ আমি কয় ওয়াক্ত নামাজ জীবনে কাজা করেছি, আমার হিসাব আছে, আমি হিসাব করে রেখেছি? এমন আমাদের কারোর বুকের ভিতরে এমন বল নাই যে আমিও ইমাম সাহেব, আমিও বলতে পারবো না আমার জীবনে কত রাকাত নামাজ যে কাজা হয়েছে। এই জন্য এর হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে না লাগবে না? অবশ্যই দেওয়া লাগবে। প্রত্যেকটি কৃতি কর্মের হিসাব সেদিন দিতে হবে। আপনি যে ভালো কাজগুলো পৃথিবীতে করবেন এই ভালো কাজের হিসাব দেওয়া লাগবে। আপনি যে খারাপ কাজগুলো করেছেন এই খারাপ কাজগুলোর হিসাব আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে। সেই দিন আপনি আফসোস করবেন, হায় আফসোস, হায় আফসোস করেও কোনো লাভ হবে না। সেই দিন আপনি হয়তো বলবেন মালিক আমাকে আরেকটা বার দুনিয়ার জমিনে পাঠান, আমি আরেকটা বার আপনার হুকুম আহকামগুলো সঠিকভাবে পাবন্দি করে আসি। কিন্তু আল্লাহ পাক বলবে তোমাকে যতটুকু সময় হায়াত আমি দিয়েছিলাম ওই সময়টুকুই আমি আল্লাহ দিয়েছিলাম আমার ইবাদত করবার জন্য, কিন্তু তুমি নষ্ট করেছো, আর তোমাকে কোনো সময় দেওয়া হবে না। কোনো সময় দেওয়া হবে? আর একবার আপনার আমার ইন্তেকাল হয়ে গেলে, আপনি আমি একবার কবরের জিন্দিগিতে চলে গেলে আর এই দুনিয়ার জিন্দিগিতে ফিরে আসার কোনো চান্স আছে? অনেক হিন্দুরা বলে যে ওরা নাকি আবার পুনরায় নাকি ওরা জিন্দা হবে, পুনরায় নাকি ওদের জন্ম হবে। নাউজুবিল্লাহ বলেন।
মানুষকে পুনরায় আবার জীবিত করা হবে ঠিকই, কিন্তু সেটা হাসরের ময়দানে উঠবার জন্য, সেটা দুনিয়াতে ফেরাবার জন্য নয়। এটা মুসলমান বিশ্বাস করে না। কারণ মুসলমান বিশ্বাস করে দুনিয়ার জিন্দিগিটা একটাই জিন্দিগি, এই জিন্দিগি থেকে চলে গেলে আরেকটা জিন্দিগি আমাদের হবে, সেটা হচ্ছে পরকালের জিন্দিগি। জিন্দিগি কয়টা? দুটো, একটা হচ্ছে দুনিয়ার জিন্দিগি, আরেকটা হচ্ছে পরকালের জিন্দিগি। দুনিয়ার জিন্দিগিটা ক্ষণস্থায়ী, আর আখিরাতের জিন্দিগিটা চিরস্থায়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চিরস্থায়ী জিন্দিগির জন্য আপনি আমি কতটুকু আমল, আপনি আমি কতটুকু নেক আমল করতে পেরেছি, সেটা রাতের বেলায় শুলে আমরা চিন্তা করতে পারবো। এখন আপনার আমার যদি মরণ হয়ে যায়, আপনার আমার সন্ধ্যার ভিতরে কবর কিন্তু রেডি হয়ে যাবে। এখান থেকে আপনার লাশটা বের করে বাড়ির সামনে নিয়ে রাখবে। আপনি ঘর থেকে বেরিয়েছেন, আপনাকে আর কিন্তু ঘরে ঢুকানো হবে না। আপনি বারান্দা থেকে নেমেছেন, এই বৃষ্টির ভিতরেও আপনাকে আর বারান্দাতে তোলা হবে না। এটা হচ্ছে জিন্দিগি। বাড়ি থেকে বের হয়ে এসেছেন আপনি ঘর থেকে, কিন্তু এখান থেকে যদি আল্লাহ আপনার মৃত্যু দিয়ে দেয়, মসজিদ থেকে বের করে আপনাকে আর ঘরেতে তোলা হবে না। যদিও বা বৃষ্টির কারণে বারান্দাতে তুলতে পারে, ঘরেতে আর তোলা হবে না। ওখান থেকে আপনাকে কবর রেডি করে কবরের জিন্দিগিতে নিয়ে যাওয়া হবে। এটাই আপনার আবার দুনিয়ার জিন্দিগি। আর আখিরাতের জিন্দিগিটা কত বড়! আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, যে ব্যক্তি একবার ইন্তেকাল করবে, দুনিয়ার জিন্দিগি থেকে চলে যাবে, ওই ব্যক্তির কবরের জিন্দিগিটা হবে 40,000 বছর। কত বছর? কবরের জিন্দিগিটা শুধু হবে 40,000 বছর। আর এরপরে যে কত বছর আপনাকে জাহান্নামে যদি যান, জাহান্নামে থাকতে হবে, এরপরে জান্নাতে গেলেও অনন্তকাল আপনাকে জান্নাতে থাকতে হবে। এটাই হচ্ছে পরকালের জিন্দিগি, যে জিন্দিগির শুরু আছে কিন্তু শেষ নাই। আজকে আমরা আল্লাহর হুকুমগুলো আমরা পাবন্দি করি না, আল্লাহর হুকুমগুলোকে আমরা সঠিকভাবে পালন করি না। দুনিয়া দুনিয়া করে আমাদের জিন্দিগিটা শেষ করে ফেললাম। এমনকি জুমার দিন জুমার নামাজের জন্য আসবার সময় পাই না। কিন্তু আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, وقال النبي صلى الله عليه وسلم من ترك 3 جمعات بغير غزع كتب من المنافقين। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে ওয়াজর ব্যতীত 3 জুম্মা একাদার 1, 2, 3 এমন ভাবে 3টি জুমার নামাজ যদি কেউ না পড়ে, জুমার দিন যদি কেউ মসজিদে না এসে জুমার নামাজ একাদারে 3 জুমা না আদায় করে, ওই ব্যক্তির নামটা মুমিনের দপ্তর থেকে কেটে ওই ব্যক্তির নামটা মুনাফিকের দপ্তরে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ তাআলা লিখে দেন। নাউজুবিল্লাহ বলেন। একাদার 3 জুমা যদি কোনো মানুষ ওয়াজর ব্যতীত, অসুস্থ ব্যতীত মসজিদে এসে আদায় না করে জুমার নামাজ, ওই ব্যক্তির নামটা মুমিনের খাতা থেকে আল্লাহ তাআলা একেবারে কেটে একেবারে মুনাফিকের, একেবারে কাফেরদের খাতার ভিতরে আল্লাহ তাআলা ওই নামটা লিখে দেয়। এই জন্য জুমার দিনের ফজিলাত আছে না, প্রত্যেকটি নামাজের ফজিলাত রয়েছে, কিন্তু সর্বপ্রথমেই বলেছি জুমার নামাজের স্পেশাল একটা ফজিলাত রয়েছে, যেটা সারা সপ্তাহ আপনি নামাজ আদায় করবেন আর জুমার দিন আসবেন, আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জুমার নামাজ আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। আর আল্লাহর নবী সাহাবাদেরকে সবসময় বলতেন যে জুমার দিন যখন আসবে তোমরা সকাল থেকে প্রস্তুতি গ্রহণ করো, তোমরা জুমার নামাজে যাইবে, এটা সকাল থেকে তোমরা গোসল সেরে তোমরা সুন্দর করে সেজে গুজে তোমরা নতুন সুন্দর পাঞ্জাবিটা গায়ে দিয়ে একটু সেন্ট আতর ব্যবহার করে
তোমরা জুমার নামাজে যাবে, কারণ জুমার নামাজের সময় অত্যন্ত অনেক ফেরেশতারা ওখানে হাজির হয়ে যায়, তোমাদের আমল নামাগুলো আল্লাহর দপ্তরে পৌঁছানো হয়। এই জন্য ওই দিনটা আল্লাহর কাছে অনেক স্পেশাল একটা দিন, এই জন্য ওই দিনটা আগে থেকে প্রস্তুতি তোমরা নিবা। কিন্তু আজকে আমাদের সমাজে এমন একটা রীতি হয়ে গেছে যে জুমার নামাজ আমরা পড়তে আসি বটে, কিন্তু যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধে তখন এসে জুমার নামাজ ধরি। আসলে তাদেরকে জুমার নামাজ হবে? জুমার শর্তকির জন্য 2 রাকাত নামাজ হয়েছে, সেটা কি জানেন? এই যে খুতবার আগে যে আলোচনাটা হয়, এই আলোচনাটা আপনাকে শুনে একটা সপ্তাহ পর্যন্ত আমল করতে হবে, আপনার জিন্দিগিটারে পাল্টাতে হবে। আপনার জিন্দিগিটা ভুল পথে আছে নাকি সঠিক পথে আছে সেটা সপ্তাহে একদিন আপনাকে যাচাই করে নিতে হবে। এই কারণেই জুমার দিন আলোচনাটা উলামায়ে কেরামরা সাহাবা আজমাইনরা করেছেন, শুধু এই কারণে, এটা ফালতু বিষয়ে কিন্তু আলোচনা করবার জন্য নয়, শুধু আপনার আমার জীবনের কিছু কিছু ভুলকে সংশোধন করার জন্য, আপনার আমার জীবনে কিছু পরিবর্তন আনার জন্য এই জুমার দিনকে আল্লাহ তাআলা দান করেছেন। সেটা আলোচনা এবং খুতবার ভিতর দিয়েই আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। কিন্তু আজকে আমরা জুমার দিন আসি, কিন্তু নামাজে যখন আল্লাহু আকবার বলা হয় তখন আসি। তাহলে জুমার ফজিলত কি আমরা সঠিকভাবে পালন করলাম? সঠিকভাবে পালন করলাম না। আর অনেকেই রয়েছে জুমার নামাজ পরিবটে, কিন্তু জুমার পরে যে আরো নামাজ রয়েছে এটার বেলায় তো আমরা গাফিলতি করে ফেলি। আমরা জুমার নামাজ শেষ অনেকে এমনভাবে বের হতে থাকে যেন মনে হয় বাড়িতে গরু মনে হয় রশি ছিঁড়ে ওই পরের ধান খেতে চলে গেছে, সেটা খবর পেয়েছে, তাই ওকে আগে ছুটে যে ওই রশিটা কেটে ধরতে হবে, না হলে ওর গরুতে ধান খেয়ে সব সাবার করে দিবে। এমন একটা তাড়াহুড়ো আমরা লাগাই। এটা বাদ দিতে হবে আমাদেরকে। জুমার দিন আসতে হবে হাতে সময় নিয়ে, এবং জুমার দিন যেতে হবে একটু দেরি করে, যাতে আমরা পরিপূর্ণ সওয়াবের অধিকারী হতে পারি। সারা সপ্তাহ তো নামাজের বেলায় কোনো খোঁজই নাই, আর জুমার দিন একটু আসি, তারপরেও আমাদের মাথাটা এমনভাবে বনবন করতে থাকে যে কেন নামাজ শেষ হয় না, কেন সালাম ফিরায় না, নামাজ শেষ হলেই বুঝি বাড়িতে এক দৌড়ে চলে যাব। এটা অভ্যাস বাদ দিতে হবে। সাহাবা আজমাইনরা এমন অভ্যাস তাদের ছিল না। তাদের নামাজ ছিল অত্যন্ত সুন্দর, তাদের নামাজ ছিল আল্লাহর কাছে পছন্দনীয়। এই জন্য তারা দুনিয়া থেকে আল্লাহকে খুশি করে তারা জান্নাতকে রেডি করে এরপরে তারা মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা দুনিয়া থেকে জাহান্নাম রেডি করে তারপরে মৃত্যুবরণ করতেছি। আমাদের এই খাসলতগুলো, আমাদের এই যে বদ অভ্যাসগুলো, এগুলো বাদ দিতে হবে, না হলে জানি না কখন মৌত চলে আসে। সময় কিন্তু বেশি নাই। কারণ দেখেছেন আপনারা কিছুদিন আগেই বিমান দেখেন কিভাবে এসে তাদের স্কুলের উপরে পড়লো। আচ্ছা, এখন আমরা এখানে মসজিদে অনেক মানুষ রয়েছি, আসমান থেকে যদি কোনো বজ্রপাত কিংবা কোনো প্লেন কিংবা হেলিকপ্টার এসে আমাদের মাথার উপরে পড়ে, আমরা কি বাড়ি থেকে যদি জানতাম যে এখানে একটা আমাদের দুর্ঘটনা ঘটবে, আমরা কেউ ওখানে আসতাম? কেউ আমরা আসতাম না। এই জন্য মৃত্যু কার কখন কোথায় আছে এটা কেউ বলতে পারবে না। মৃত্যুর যখন আসবে 1 সেকেন্ড পরেও হবে না, 1 সেকেন্ড আগেও হবে না। এই জন্য মৃত্যু আমাদের সম্মুখে। আল্লাহর নবী বলতেছেন, এক রক থেকে আর এক রক যত দূরে তার চাইতে আপনার মৃত্যু কিন্তু কাছে। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সব সময় উজু অবস্থায় মৃত্যু সব সময় হতে পারে, আমাদের প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আমাদের আমলে জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।